2026-এর ফেব্রুয়ারি মাসে দেশের সাধারণ নির্বাচন যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ হবে। এই বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী। শনিবার 16ই আগস্ট মকরাই দিবসে সেখানে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন যে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা করতাম, তবে যদি ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন না হয় তবে শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ পরিণতি হবে তাঁর। বাংলাদেশের ঐতিহ্যের উপরে আঘাত করা হচ্ছে বলে মনে করছেন কাদের সিদ্দিকী। তার কথায় বঙ্গবন্ধুর অসম্মান, দেশের অসম্মান, স্বাধীনতার অসম্মান। আমরা এর ন্যায় বিচার চাই। কি বলছেন তিনি, শুনুন। আপনার 1 বছরের শাসনে অধ্যাপক ইউনূস, আপনাকে আমি খুব সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, আপনি দেখেছেন। আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার, দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল, আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। আপনাকে আমি অনেক বড় মানুষ বলেছি। আপনার 1 বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে। মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন, আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব। জাতি এবং ধর্মের ভিত্তিতে ভেদাভেদের বিরোধিতাও করেন কাদের সিদ্দিকী। তবে তার মতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আল্লাহর ইচ্ছেতে, এতে অন্য কারো কোনো হাত ছিল না। তিনি বলেন মানুষ পথে নেমে প্রতিবাদ করেছিল, সে কারণে শেখ হাসিনার পতন হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো অন্যায় হলে আমি কাদের সিদ্দিকী যতদিন বাঁচব লড়াই করব, সেই কথাও তিনি বলেন। তার সংযোজন আইনের পথে বিচার হোক ওর, যদি দোষী সাব্যস্ত হন তবে শাস্তি পান, আমি সেই দায়িত্ব নেব। শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা এক নন। যতদিন বাংলাদেশে রয়েছে জয় বাংলা বলবই। কেউ যদি শেখ হাসিনার সঙ্গে অন্যায় করেন, যতদিন বাঁচব লড়াই চালিয়ে যাব। শোনাবো আপনাদের কাদের সিদ্দিকীর কথা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা। বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি, কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আপনাদের বুঝাতে শেখ হাসিনার পতন হয় নাই, জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তার বিরুদ্ধে দাঁড়াই। আইনানুগ তার বিচার করুন, তাকে শাস্তি দিন, মাথা পেতে নেব। আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকে ততদিন জয় বাংলা, ততদিন বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে। শহীদ স্মৃতি উদ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কাকে কাকে গ্রেফতার করেছিলেন এই মাত্রায় এইখানে দাঁড়িয়ে বলছি, আল্লাহ যদি আমাকে 2 বছর বাঁচিয়ে রাখে, যারা গ্রেফতার করেছে
তাদেরকে গ্রেফতার করে 14 সিটের ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী রাখলাম। নাহিদ ইসলাম সম্পর্কে তার মন্তব্য, বঙ্গবন্ধু যদি জাতির জনক না হন তবে কে? আর কিছু বলার নেই। এবার থেকে এদের উচিত কিছু বলার আগে ভেবে বলা। আর এই নিয়ে কিন্তু রীতিমতন হুলস্থুল পড়ে গিয়েছে, কারণ কাদের সিদ্দিকী তিনি পরিষ্কার বলছেন যে যদি ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করাতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে তার। একই সঙ্গে তিনি এটাও বলছেন যে শেখ হাসিনার পতন আল্লাহর ইচ্ছেতেই হয়েছে। কি বলছেন কাদের সিদ্দিকী, শুনুন। অধ্যাপক ইউনূস, আপনাকে আমি খুব সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, আপনি দেখেছেন। আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার, দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল, আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। আপনাকে আমি অনেক বড় মানুষ দেখেছি। আপনার 1 বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে। মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন, আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব। যতদিন বাংলাদেশ থাকে ততদিন জয় বাংলা। বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি, কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আপনাদের বুঝাতে শেখ হাসিনার পতন হয় নাই, জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তার বিরুদ্ধে দাঁড়াবো। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।